তাদের ইতিমধ্যে বক্তব্য সামনে আসছে, কিন্তু ইতিমধ্যেই তুমি জানো যে দীঘা পুলিশ তার পাশাপাশি তালসারি পুলিশ তারা যৌথভাবে এনকোয়ারি করছে। ইতিমধ্যে দীঘা পুলিশের তরফ থেকে একটা ইউডি কেস রেজিস্টার করা হয়েছে। শুটিং যেটা চলছিল সেই শুটিং এর সময় একটি ভিডিও রেকর্ডার অন ছিল এবং সেই ক্যামেরাতে যে ছবি ধরা পড়েছে তাতে যেটা দেখা যাচ্ছে যে এই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তিনি সিরিয়ালের যিনি নায়িকা তারা সমুদ্রের দিকে হাত ধরে এগিয়ে যাচ্ছেন এবং কিছুটা এগানোর পরে দেখা যাচ্ছে যে অভিনেত্রী তিনি ওই পড়ে যাচ্ছেন এবং তারপর কিছুটা এগানোর পর রাহুলও পড়ে যাচ্ছেন এবং সেটা পড়ে যাওয়ার পর ক্যামেরার সামনে দিয়ে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তিনি দৌড়ে যাচ্ছেন এবং অভিনেত্রীকে উদ্ধার করছেন। তার পরবর্তী সময় ভিডিওটি বন্ধ হয়ে যায়। ইতিমধ্যেই পুলিশ যারা ক্রিউ মেম্বার বা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছেন যে তারা যখন খোঁজ করতে শুরু করেন রাহুলের, প্রাথমিকভাবে তারা খোঁজ পাননি। বেশ কিছুক্ষণ পরে তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কিন্তু একটা বিষয় তালসারি পুলিশের থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই যে শুটিং সেখানে চলছিল সেই বিষয়ে পুলিশকে কোনো রকম ভাবে কোনো ইন্টিমেশন দেওয়া হয়নি, কোনো রকম পারমিশনও নেওয়া ছিল না এবং এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে বেশ কয়েকটা প্রশ্ন উঠছে। আর যেটুকুনি বেশ কিছু পরিচালকের তরফ থেকে বেশ কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে তিনি জানাচ্ছেন যে হাঁটুর জল পর্যন্ত দাঁড়িয়ে তাদের শুটিং চলছিল। যেটা প্রশ্ন, যদি হাঁটুর স্তর পর্যন্ত জলের শুটিংও হয়, প্রথমত সমুদ্রে যে শুটিং তারা করছে, যে জায়গায় শুটিং তারা করছে তার একটা পারমিশন নিতে হয়, সেই পারমিশন তারা নেয়নি, বালুরঘাট পুলিশের তরফ থেকে সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। দ্বিতীয়, কোনো রকম প্রিকশন কিন্তু ছিল না, অর্থাৎ যদি হাঁটুর জল পর্যন্ত দাঁড়িয়ে শুটিং হয় সেক্ষেত্রেও কোনো দুর্ঘটনা ঘটে পারে, এই বিষয়টা মাথায় রেখেই একটা উদ্ধারকারী দল বা সেরকম প্রিকশন রাখা দরকার ছিল। সেটাও যে সেখানে ছিল না সেটা স্পষ্ট। তার কারণ দুজনকে ক্যামেরাতেই দেখা যাচ্ছে যে তারা হাঁটতে হাঁটতে যখন এগিয়ে যাচ্ছে জল বেড়েছে এবং সম্ভবত যে বালি ছিল সেখানে তারা পা আটকে যায় এবং তারপরে পড়ে যায়। ফলে একটা উদ্ধারের টিম যদি সেখানে থাকতো তাহলে হয়তো দুর্ঘটনাটা এড়ানো যেত, কিন্তু যারা শুটিং করছিলেন তাদের তরফ থেকে সেই প্রিকশনটাও ছিল না এবং তারা যেটা অনুমতি না নিয়ে যে শুটিং করছিল সেটাও কিন্তু স্পষ্টভাবেই পুলিশের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে।